দর্শক মণ্ডলী, আজ ৯ ফেব্রুয়ারি রবিবার ২০২৫ ২৬শে মাঘ। আমি মামুন চৌধুরী জানাচ্ছি পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম। সর্বপ্রথম ইত্তেফাক। ইত্তেফাক মেইন হেডিং করেছে জাতীয় সংসদের আসন ৫০০ করার সুপারিশ। নেক্সট প্রথম আলো। প্রথম আলোর মেইন হেডিং বোতলজাত সয়াবিন উধাওয়ের পথে। এরপর যুগান্তর। যুগান্তরের মেইন হেডিং ধরাছোঁয়ার বাইরে শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা। নেক্সট ভোরের কাগজ। ভোরের কাগজের হেডিং নির্বাচন কবে জানালেন উপদেষ্টা আসিফ নজরুল। এরপর জনকণ্ঠ। জনকণ্ঠের মেইন হেডিং রবিবার মাস্টার শিক্ষার্থীদের শাহবাগে লং মার্চ। নেক্সট ইনক্লাব। ইনক্লাব হেডিং করছে জেগে উঠেছে সুশীলদের বিবেক। এরপর আমাদের সময়। আমাদের সময়ের হেডিং জাতির পিতা বিধান বিলুপ্তির সুপারিশ সংবিধান সংস্কার কমিশনের প্রতিবেদন। এরপর সমকাল। সমকালের মেইন হেডিং বৈষম্য বিরোধীদের বিক্ষোভে দিনভর উত্তাল গাজীপুর। নেক্সট জয় জয় দিন। জয় জয় দিনের হেডিং ডিআইজি সহ পুলিশের ৪ ঊর্ধ্বতন কর্মকর্তা আটক। এরপর মানব জমিন। মানব জমিনের মেইন হেডিং বৈষম্য বিরোধী শিক্ষার্থীকে গুলি, কি ঘটছে গাজীপুরে। নেক্সট কালের কণ্ঠ। কালের কণ্ঠের মেইন হেডিং ৬ সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ। এরপর বিবিসি বাংলা। বিবিসি বাংলার হেডিং ভাঙচুরের ঘটনার পর সরকারের উপর দ্রুত নির্বাচনের চাপ আরও বাড়বে। এই ছিল পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম। এখন চলে যাচ্ছি যে কোনো একটি সংবাদের বিশ্লেষণে। দর্শক মণ্ডলী, আমি মেইন হেডিংয়ে জানিয়েছিলাম রবিবার মাস্টার শিক্ষার্থীদের শাহবাগে লং মার্চ। ৪ দফা দাবিতে রবিবার ৯ ফেব্রুয়ারি রাজধানীর শাহবাগে লং মার্চ কর্মসূচি পালন করবে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের শিক্ষার্থীরা। শনিবার ৮ ফেব্রুয়ারি এক বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির কথা জানায় সাধারণ মাস্টার শিক্ষার্থী ঐক্য পরিষদ। অর্থাৎ রবিবার বলতে আজকে সে রবিবার। বিজ্ঞপ্তিতে বলা হয় দেশব্যাপী সকল ডিপ্লোমা চিকিৎসক, পেশাজীবী, চাকরি প্রত্যাশী, ইন্টার্ন এবং সাধারণ শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে গত ৪ ফেব্রুয়ারি সংবাদ সম্মেলন অনুযায়ী রবিবার সকাল ১০টায় অর্থাৎ আজকে সকাল ১০টায় শাহবাগে লং মার্চের কর্মসূচি ঘোষণা করা হলো। এতে আরও বলা হয় সকলকে স্ব অবস্থানে থেকে ন্যূনতম ২ দিনের প্রস্তুতি গ্রহণ করে দলে দলে লং মার্চে যোগ দিয়ে ৪ দফা দাবি বাস্তবায়ন করুন। সে ৪ দফা যে দাবি জানিয়েছে সেটা বাস্তবায়ন করার জন্য আজকে তাদের মূলত লং মার্চটা। তাদের ৪ দফা হলো অনতিবিলম্বে ১০ম গ্রেডে শূন্য পদে নিয়োগ, কর্মসংস্থান সরকারি বা বেসরকারি পর্যায়ে নতুন পদ সৃজন, কোর্স কারিকুলাম সংশোধন ও প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে মেডিকেল ইনস্টিটিউট করা। প্রস্তাবিত অ্যালাইড হেলথ প্রফেশনাল বোর্ড বাতিল করে স্বতন্ত্র মেডিকেল এডুকেশন বোর্ড অফ বাংলাদেশ বোর্ড গঠন এবং আন্তর্জাতিক মানদণ্ড ও BM&DC স্বীকৃত ক্লিনিক্যাল বিষয় উচ্চশিক্ষার সুযোগ প্রদান। এর আগে গত ২২শে জানুয়ারি একই দাবিতে শাহবাগ অবরোধ করে মাস্টার্স শিক্ষার্থীরা। এই ছিল তাদের আজকের প্রোগ্রামের কার্যক্রম। সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।